সামনে ওরে ওরে আমি ফাইন না ওই আপনার মানুষ সাংবাদিক সহ সবাই থামাইতেছে, আপনি থামেন না, আপনি থামেন না, আপনি একবার ইয়ে হয়ে গেছেন, মার্কে হাত দিচ্ছে, আমাদেরও একটা আছে মা বাবা। কোনটা দিয়ে স্যার এটা ঠিক কথা আরে ভাই আমি কিছু ছোট হয়ে গেছে ঝামেলা সব করে দিতে পারতে যে সানাল লাগা এই লোক বুড়া মানুষ আমার দিকে তিনবার আছে এই আমরা কবে সরাইছি সারা আমরা সরাইছি আমি যে ইয়ার করতে এটা দেইছে এবং অন্যায়ভাবে চাচ্ছি না 12-14 জন ফোলাফান কর্তন আনছে আনছে স্যার আমার অমানসিকভাবে ওই ডাক্তারের দোকানের সামনে ফালে গরুর মতো আমার মারিয়ে নিত স্যার আমার মাংস আমার অপরাধ কি আমি কিছু জানি না জি আছে এইভাবে আমরা দেখছেন সকালে কিভাবে ওরা আমার অত্যাচার করছে আমরা সবাই দেখছেন অপরাধটা কি আমি তাও জানি না আমার কাছে টাকা ছিল 17,000 টাকা দিয়ে নিয়ে গেছে ব্যাংকের আমার কাছে টাকা ছিল টাকাটুকু নিয়ে গেছে হ্যাঁ উকিল বাড়ি ভাবতো উকিল বাড়ি আমার বাড়ি রাজাপুর আমি এই সেখানে ছিলাম এখন তাদের বক্তব্য হলো ওই যে বারেক গাজীর বিরুদ্ধে যারা মামলা দিয়েছে এক বক্তব্য হলো যে আমি বারেক গাজীকে ফক্ক করি একটা জমি আমি এগুলো দিতে দেই না এই হলো তাদের বক্তব্য সেখানে আমার এই জমিটার বিচার করার জন্য থানা জেলা বিএনপির সেক্রেটারি রাইসুল আলম আমার দায়িত্ব দিয়েছিল অনেক দিন আগে এই সালিশ করে দেওয়ার জন্য আমি পরে এই দোনো গ্রুপ দেখা আমি রাইসুল ভাইরে কইছি আমি আল্লাহর রাস্তায় মাপছে এই সালিশ আমি করতে পারবো না আজকে তারিখ গতকালকে রাইসুল ভাইয়ের কাছে আইছি ভাইয়া বারেক গাজীগো আর উমকে গো এই ফয়সালাটা আপনি করে দেন রাইসুল ভাই সাথে সাথে ওই মহিলার স্বামীর কাছে ফোন দিছে সে বলছে ঢাকা বলছে তুমি কয় তারিখে বলছে 20 রমজান বলছে আইসা আমার লগে দেখা করিও আমরা বলছি ভাইয়া তাইলে বারেক গাজীর আজ হাজির হও তোমরা হাজির হওয়া একটা নির্ধারিত টাইম দিয়ে আমরা ফয়সালা করে দিন এই পর্যন্ত জানি কোর্টের সামনে একবার আমার লোক গন্ডগোল করছে ওই তার আপনি ওই ওনার জবানবন্দিটা নেবেন আমার সেইখানেও আমার গায়ে হাত দিছে এরপরে বিভিন্ন জায়গার তোর লোকজন আইন নিয়ে ফোন করে তারপরে আমার এই অমানসিক মার্চ আমি মরিয়ে যেতাম এইগুলো আমার অপরাধ এইগুলো আমার ন্যায় এইগুলো আমি দোষী আমার থেকে টাকা নিছিল 17,000 টাকা নিছে একটা মোবাইল নিছে মোবাইলটা আমার দিয়ে দিছে টাকা আমার দেয়নি জি আমার এই টাকা চাই আর আমার এই যে মাইট দিছে আমি অন্যায়ভাবে কেন আমার মাইট দিল আমি এটার বিচার চাই আমি তো করেও এই মামলাটা চলে জায়গা জমি সঙ্গে মামলা তো অনেকদিন পর চলতে আছে তা আমি আজকে আইছি যে পরিস্থিতি দেখি কালকে আমরা একটা ফসল বলছিলাম তা আজকে করলে যদি কথা বলতো করে বলবো তা আইসি করে তো একটা ইয়া দিছে যে জমিটা তার দখলে আছে কিনা এটা একটা ইয়া দিছে উকিলের উপরে কই বাইরে আইসি আমি ওরা বাইছে আগে আমি বাইরেছি পরে আমি অনেক পরে যাইতে উড়ি করতে আছে আমি যাইতে উড়ি করতে আছে পরে আমি যে সারাইছি কারণ কে আগে দিকে পরে দিকে আগে আমি যে সারাইছে করে এত শ্রম বেতন ঘরে নিচে পড়ছে পরে একটু সময় ঘরে সরে উঠে লই গেছি কি মাল ওই যেগুলো আগে আমার কথা কাটাই গেছে তখন তো আমি ছিলাম না আমি এসে পরে কথা কাটাই গেছি মানে কথা কাটাই করছে আর পাশে লোক কিছু বলছে যে টাকা খাই সালিশ করে এগুলো কথা কাটাই মানুষ তো পরে আসছি আচ্ছা যতটুকুই দেখছি দুই গ্রুপে দেয়া দিয়ে হইতেছে ঠিক আছে ওনারে দেখতেছি করতেছে পরে আমরা ওনারে ধরলাম ধরার পরে ওরা ঘুমাতেন ওরা পরে আবার ওনার দিকে গেছে কিন্তু আগে নাকি উনি ওই মহিলার গায়ে হাত দিচ্ছে অনেক একটা ছেলে মার গায়ে হাত দিয়ে একটা ছেলে কখনো সুস্থ থাকে মানে ওই ছেলেটার মূলত ক্ষোভ দেখতে যে মার গায়ে হাতটা কেন দিল জায়গা জমিনের বিরোধী উনি নাকি 1 বছর আগে একটা জমিন কিনছে ওই জমিন দেয় না ওনাকে করে
এই মূলত দেখছি আমি যেখানে মূল ঘটনাটা ঘটছে, আমি পাশের দোকানে বসে আমার একটু পার্সোনাল কাজ করছি, তখন ওই হঠাৎ মোটরসাইকেল মনে পড়ে গেছে, এই শব্দ শুনে আসছি, এসে দেখতেছি যে দুই পক্ষ মারামারি করতেছে। ওই ছেলেটা, যে ছেলেটাকে মাত্র অ্যারেস্ট করা হয়েছে, ওই ছেলেটা বলতেছে যে তুই আমার মার গায়ে হাত দিছিস কি জন্য, তুই আমার গায়ে হাত দিতি কিন্তু আমার মার গায়ে হাত দিছিস কেন। তো ওখানে আমাদের দায়িত্বরত অফিসার রিয়াজ ভাইও ছিল, উনি প্রথমে ছাড়াই দিছে, যে দুই দিকে সরাই দিছে যে তোমরা এখানে গন্ডগোল করো না, চলে যাও। কিন্তু নেক্সট টাইম আবার হামলা করার পরে আর কি রিয়াজ ভাই ওকে অ্যারেস্ট করেছে, কিন্তু এটা আসলে গুরুতর মনে হয়েছে। যাই হোক, এটা সমঝোতার মাধ্যমে পরবর্তীতে যাওয়া হয় আর কি। সাংবাদিক